ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হোয়াট এভার লাইফ। তো আজকে আমরা চলে এসেছি যেটাতে, সেটা হচ্ছে বইমেলা। এই বেহালার বুকে বইমেলা, এটা হচ্ছে রজত জয়ন্তী বর্ষ 25তম বর্ষে পড়েছে বেহালা বইমেলা, যেটা হচ্ছে বরিশা স্কুলের মাঠে বেহালা চৌরাস্তা। তো আমরা এসে পড়েছি, যারা বই প্রেমী আছো তারা কিন্তু অবশ্যই এই বইমেলাটা ভিজিট করবে। আজকেই শুরু হয়েছে 13 তারিখ। তো চলো আমাদের সাথে পুরো মেলাটা তোমাদের ঘোরাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, নতুনটা তো সাবস্ক্রাইব করবে। তো চলো যাওয়া যাক বইমেলা। বইমেলার ভেতরে ঢুকেছি প্রথম দিন, তো তাই জন্য একটু ফাঁকা ফাঁকা রয়েছে। তা এখন যে মঞ্চটার মধ্যে বসে রয়েছে সেটা হচ্ছে বনফুল সমরেশ বসু মঞ্চ। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, যে পেছনে দেখতে পাচ্ছ এখানে আমরা বসে আছি। তো এখান থেকে আরও একটু ওই দিকটাতে যাবো, কী কী বই পাওয়া যায় সেটাও দেখবো, তোমাদের সাথে সবই শেয়ার করবো। কিরম লাগছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানো। তুমি বলো তোমার কিরম লাগছে? আমার এই সবে ঢুকলাম, খুব একটা খারাপ লাগছে না। সবে প্রথম দিন তো, তাই জন্য একটু ভিড় কম আছে, একটু হালকা। হয়তো কাল পরশুর মধ্যে আরো ভিড় বাড়বে, প্রচুর কাল পরশু রোববার পড়ছে, ভিড়টা বাড়বে। আজকে এখন হালকাই আছে, তাই বেশ সুন্দরভাবে ঘুরে ঘুরে বই দেখতে পাচ্ছি। ভালোই লাগছে, মজা লাগছে, বেশ অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগছে। আর ঠান্ডা কিন্তু ভালোই পড়ে গেছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের বই এখানে বিক্রি হচ্ছে, দেখা যাক কোনটা কিনি, নানা রকমের, ঠিক আছে। তো চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। আমি যাচ্ছি আমাকে সেটাই কিনবো, দেখে কিনতে, ঠিক আছে। নামটা বেশ ভালো লাগছে, গোপাল সাংস্কৃতিক মঞ্চের কাছে আমরা যাবো। এই জায়গাটা আমি স্বপ্ন এই বইমেলাতে এসে যেটা একটা ইচ্ছা আছে, একটা গল্প বই কেনা তোমার জন্য, ঠিক আছে। তো তুই গল্প বই কি পড়তে চাই? কোনো ভূতের গল্প? ভূতের গল্প পড়তেছি, এখনো ভালো কিছু পাইনি। দেখি কিছু ভালো পাই তখন বলবো। আমি এখন কিছু ভালো পাওয়ার পর আমি দেখবো, আপনাদেরকে দেখাবো যে কেমন লেগেছে গল্পের বইটা। আমি একটা খুব ভালো একটা গল্পের বই চাইছি, এটা প্রত্যেক সপ্তাহে আমার বাবা একবার করে পড়াবে আমাকে, সেটা বলেছি। আর সেটার জন্য কি করতে হবে? এই 25তম রজত জয়ন্তী বর্ষে এই যে বেহালা বইমেলা হচ্ছে চৌরাস্তায় বরিশা স্কুলের মাঠে, সেটাই আসতে হবে। তো এখন ওদিকটা যাওয়া যাক, দেখা যাক ওর জন্য কোনো বই পাই কিনা। তো চলো যাওয়া যাক। কোনো বইগুলো উদযাপন হচ্ছে, আমি শুধু এটাই বলবো যে আপনারা যেভাবে পারবেন এই বইমেলাগুলো যাতে একটা চিরস্থায়ী ব্যাপার হয়ে থাকে এবং আগ্রহী হয়ে মানুষ বইমেলাতে উপস্থিত থাকার জন্য। একটু আগে
খুব চমৎকার একটা কথা বলেছেন যে আসলে বই জিনিসটা থেকে আমাদের সভ্যতা কি আর না বুঝি, বই যদি না থাকে আমাদের সভ্যতা থাকে। এখন আমি নিশ্চিত, কারণ ভাষারই একটা ডেভেলপমেন্ট কিন্তু আজকে টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড, আস্তে আস্তে কিন্তু তার মানে এই নয় যে টেকনোলজিক্যাল যে সিস্টেমটা আজকে আমাদের ঘিরে ধরেছে, এটা কিন্তু একটা রাজনীতি, এটাকে বলে বিশ্ব নিয়ন্ত্রণকারী একটা রাজনীতি। তারা কিন্তু বইকে ঘিরে ধরেছে কিন্তু শেষ করতে পারছে না। আমরা একটা লড়াই কিন্তু চলছে বইয়ের সঙ্গে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে। এটা কলকাতা বইমেলায় উদ্বোধন করতে এসেছিলেন বিখ্যাত ফরাসি দার্শনিক জ্যাক ডেরিডা। কিন্তু অসাধারণ একটা বক্তৃতা করে গিয়েছিলেন, বাংলা এখন পাওয়া যায়, সেটি পড়ার আমার সৌভাগ্য হয়েছে। শুধু নয়, ওই ইংরেজি বক্তৃতাও আমার শোনার সৌভাগ্য হয়েছিল। আমি জ্যাক ডেরিডাকে বাইরে দিয়ে গেটটা খোলা রাখতো, আমি স্পষ্টভাবে দেখেছিলাম একদিকে জ্যোতি বসু আর একদিকে শিবনাথ তিনি বক্তৃতা করছিলেন, ইংরেজিতেই করছিলেন। অসাধারণ একটা দীর্ঘ বক্তৃতা। আমার 16 তারিখে তার জন্য ফাংশন আছে, আমি হয়তো বলে কালকে দিনটা আসতে পারবো, কিন্তু আমি এগুলো খুব ভালো জিনিস। ফলে আপনারা যারা বই পড়ছেন, আরেকটা কথা, বইয়ের আকর্ষণ, আমি যে সারা জীবন বই পড়ি, আমি একবার বসে বসে ভাবছি আমার স্মৃতির শেষ বিন্দু কিছুই মনে পড়ছে না, কিন্তু এটা মনে পড়ছে যে 60 বছর ধরে আমি পড়াশোনা করছি, আমার এখন 61 বছর ফুটবল প্লেয়ার। আমরা যখন 60-এর বয়সে কোটায় যখন আমাদের বয়স, তখন আমরা 83 বছর যিনি ছুটে যাচ্ছেন, সেই বয়সে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের কথা আমাদের ভাবতে হবে। অনেক রকমের আছে। পূর্ণিমা উনি বোধহয় বানিয়েছেন। আপনি বানিয়েছেন? সব আমি আপনার নিজের বানানো? আচ্ছা, অর্গানিক, কিন্তু নো প্রিজারভেটিভ, নো কালার, নো এসেন্স। আর কিছু হবে না। ওটা প্যাচিস টাইপের না? হ্যাঁ হ্যাঁ। সুবিধা আছে, সুবিধা আছে। না ওটার জন্য অন্য জিনিস। দারুণ টেস্ট হয়েছে। 3 পিসের দাম কত? 60 টাকা ফিশ ফিঙ্গারে। পুরোহিতের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। এখানে কত করে নিচ্ছে স্পিন করে? 50 করে। 50 করে? বলেছিলাম ওটা অন্য জিনিস বলে দিই। ঘুরতে ঘুরতে বইমেলাতে ফিশ ফিঙ্গারও খাওয়া হলো, ফিশ কবিরাজও খাওয়া হলো। এবার যেটা নিয়েছি, যেটা আগেও আমরা দেখেছি, সেটা হচ্ছে স্প্রিং পটেটো। এইটা খেয়ে এবার একটু অনুষ্ঠান মঞ্চের দিকে যাবো, দেখি ওখানে কী প্রোগ্রাম হচ্ছে। প্রত্যেকদিন এক একটা একটা প্রোগ্রাম এখানে হয়, আগেই বলেছি। কোনো দিন নাচ, কোনো দিন কোনো কবিতা পাঠ, যে কোনো জিনিস হয়। এটা খেয়ে ওদিকটা যাবো, আর কী কী বই কিনলাম সেটাও তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকবো। অ্যাজ ইউজুয়াল এটা খুব এখানে
ভালোই করে দেখেছে। এত সুন্দর একটি কাজ আমাদের সঙ্গে করেছেন। বইমেলার বিভিন্ন জায়গায় যে বইমেলা হয়, আমার মনে হয় একদিকে যে ডিজিটাল ওয়ার্ল্ড, যে মোবাইল ইত্যাদি, তার আকর্ষণ থেকে একটা প্রতিরোধ করা লড়াই কিন্তু এই বইমেলাগুলো লড়ে যাচ্ছে। এই বইমেলাগুলো আসলে একটা প্রতিরোধ। তোমাদেরকে বলেছিলাম যে আমি ভূতের বই কিনবো, তো এই হচ্ছে এই দুটো ভূতের বই, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই দুটো বই মিলিয়ে 9খানা গল্প আছে, বিভিন্ন রকমের আছে ভূতের, কারণ আমি ভূতের গল্প খুব পছন্দ হয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবা প্রত্যেকটা শোনাবে, তো এর না আমি এটা তোমাদের জন্য দেখালাম। তোমরা আসলে কিন্তু এটা অবশ্যই কিনতে পারবে, আমার এটা খুবই ভালো লাগে। তো এইভাবে আমরা বইমেলাটা আজকে এনজয় করলাম, ঘুরলাম, বইও কিনলাম, নানা রকমের খাবার খেলাম, আর অ্যাটমসফিয়ারটা খুবই ভালো। অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠান হচ্ছে, হালকা শুনতেও পাচ্ছ নিশ্চয়। তো এবার আমাদের যাওয়ার বেলা ভিডিওটা তোমাদের কিরম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা তাড়াতাড়ি বইমেলাটা চলে আসো, অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। আর এবারে তো 25তম বর্ষ, মানে রজত জয়ন্তী বর্ষ, আর এটা চলবে কিন্তু 22 তারিখ অবধি, দুপুর 2টো থেকে রাত্রি 9টা। ঠিক আছে? আর যেহেতু মানে এখনো আজকের প্রথম দিন, তার জন্য অনেক দোকান বসেনি, মানে বেশিরভাগ দোকান অনেক স্টল ওপেন হয়নি, হয়ে যাবে কাল থেকে। হয়ে যাবে। আর স্ন্যাক্সের দোকানে কি একটা মজার হলো, মানে স্ন্যাক্স খেলে ওরা একটা গিফট দিচ্ছে, দেখো একটা গিফটও পেলাম, একটা কোল্ড ক্রিম গিফট পেলাম। একটা কোল্ড ড্রিঙ্ক, মানে তুমি যাই স্ন্যাক্স খাও না কেন একটা করে গিফট দেবে তোমার। তো চলো যাওয়া যাক, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। টাটা।